এই যে আনন্দ আমরা উপভোগ করব, আমাদের ঘরে যে আনন্দ তৈরি হয়েছে, ঠিক এই আনন্দ কি প্রত্যেকটা ঘরে আছে? প্রত্যেকটা মানুষের ভিতরে এই আনন্দটা কি আছে? আমার শিশুরা ঈদের দিন নতুন জামা কাপড় পরবে, আমার বাচ্চারা ঈদের দিন ভালো খাবার দাবার খাবে। সমাজে এমন অনেক বাচ্চা আছে যাদের পিতা না থাকার কারণে ঈদের নতুন কাপড় পরার সুযোগ হচ্ছে না। তাদের বাবা না থাকার কারণে তাদের ঘরে বাহারি রকমের খাবারের আয়োজন হচ্ছে না। এমন অনেক শিশু আছে যারা ঈদের দিন অন্য শিশুদের নতুন জামার দিকে তাকিয়ে নির্বাক অবস্থায় শুধু তার পিতার স্মৃতিচারণ করবে, মনে মনে বলবে, আহা যদি আমার বাবা থাকতো আমাকেও নতুন কাপড় কিনে দিত। এই যে ঈদ, এই ঈদের আনন্দ যেন শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আমাদের সমাজের অবহেলিত, আমাদের সমাজের অধিকার থেকে বঞ্চিত অনেক শিশুরা আছে যাদের পিতা না থাকার কারণে, মা না থাকার কারণে ঈদের আনন্দ উপভোগ করতে পারছে না। আমাদের উচিত আমাদের এই ঈদ আনন্দ তাদের মাঝেও ছড়িয়ে দেওয়া। এটাই ঈদের শিক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। রাস্তায় এক শিশু বসে কান্না করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে কান্না করাচ্ছে, কেন তুমি কান্না করছো? قال مات أبي فتركني بلا أم ولا طعام, আমার পিতা মারা গিয়েছে, আমার মাও নাই, আমার খাবারও নাই। যখন আজকের ঈদের দিনে সব শিশুরা তাদের পিতার হাত ধরে ঈদগাহে যাচ্ছে, যখন আজকের এই ঈদের দিনে সব শিশুরা নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, আমার পিতা বেঁচে থাকলে আমিও তার হাত ধরে আঙ্গুল ধরে ঈদগাহে যেতে পারতাম, আমিও নতুন জামা কাপড় পরতে পারতাম। আমার পিতাও নাই, আমার মাও নাই, আমার খাবারও নাই। فأخذه النبي صلى الله عليه وسلم وقال, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট্ট এতিম বাচ্চার হাত ধরলেন এবং বললেন, আতারদা আন আকুনা আনা আবুকা ওয়া আয়েশা উম্মুকা, তুমি কি চাও আমি নবী মুহাম্মদ তোমার পিতা হই আর আমার সহধর্মিণী আয়েশা তোমার মা হই? দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের নামাজ পড়ানোর জন্য যাচ্ছেন। রাস্তায় এক শিশু বাচ্চা কান্না করছে। নবীজি জিজ্ঞেস করলেন, কেন কান্না করো? বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাই, আমার মাও নাই, আমার খাবারও নাই, আমার ঈদ আনন্দও নাই। নবী আলাইহিস সালাম তার হাত ধরলেন এবং বললেন, আমি মুহাম্মদ যদি তোমার পিতা হই, আমার স্ত্রী আয়েশা যদি তোমার মা হয়, তুমি কি খুশি? এই ছেলের আনন্দ আর কে দেখে? সে বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরলেন, তাকে বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা বের হও, তোমার জন্য সন্তান, একটা ছেলে সন্তান, পুত্র সন্তান এনেছি, তাকে ঈদের জন্য প্রস্তুত করে দাও। যেই কারণে হাদিসের কিতাবগুলোতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের শুরুতে বলা হয় উম্মে আব্দুল্লাহ, উম্মুল মুমিনিন আয়েশা। আব্দুল্লাহর মা আয়েশা থেকে বর্ণিত হাদিস। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, তথাপি তাকে আব্দুল্লাহর মা বলা হতো ওই এতিম সন্তানের দিকে লক্ষ্য করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এতিম সন্তানটাকে নিজের দিকে নিসবত করে নিলেন, নিজের স্ত্রীর দিকে নিসবত করে দিলেন। এটাই তো হওয়া দরকার ছিল ঈদের দিনের আমাদের বিশেষ আমল।
আমাদের এই আনন্দ যেন আমাদের শিশু পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। আমাদের এই আনন্দ যেন অবহেলিত, অধিকার বঞ্চিত সমাজের অনেক শিশু আছে যাদের পিতা নাই, পিতা থাকলেও প্রতিবন্ধী, কোনো কাজ করতে পারে না, এমন অনেক শিশু আছে। তাদের একটু দায়িত্ব নেওয়া, তাদের একটু দেখভাল করা, তাদের জন্য একটু জামা কাপড়ের ব্যবস্থা করা, একটু খাবারের আয়োজন করা, একটু খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের জন্য উচিত। আজকে সামর্থ্যবানদের ঘরে বাহারি রকমের খাবারের আয়োজন হবে। সকাল থেকেই সেমাই, পিঠা, লুডুস সহ আরো অনেক খাবার। ঈদগাহ নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে বাহারি রকমের ভারী খাবার। কিন্তু অনেক পরিবার এমন আছে যাদের ঘরে চুলায় আগুন জ্বলছে না, তাদের দিকেও আমাদের লক্ষ্য করা দরকার, একটু খোঁজ নেওয়া দরকার। অনেক ছোট্ট বাচ্চা আছে, বাবা না থাকার কারণে তাদের ঈদ আনন্দ নাই, নতুন জামা কাপড় নাই। অন্য বাচ্চাদের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে শুধু আক্ষেপ করে যে আমার বাবা থাকলে আমারও আনন্দ হতো। এই বাচ্চাদের দিকে একটু নজর দেওয়া আমাদের দায়িত্ব, তাদের দিকে একটু নজর দেওয়া আমাদের দায়িত্ব। মুহতারাম হাজিরিন, ইসলামে এতিমের অনেক সম্মান রয়েছে, এতিমের অনেক অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে ইরশাদ করেন প্রথম আয়াতেই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি জানেন, আপনি কি দেখেছেন ওই লোককে, যেই লোক এই দিনকে অস্বীকার করে, যেই লোক কিয়ামত দিবসকে অস্বীকার করে, এমন ব্যক্তিকে আপনি দেখেছেন? দেখেন এখানে আল্লাহ তাআলার বাক্যের ধরনটা কেমন। জিজ্ঞেস করছেন এমন লোককে আপনি দেখেছেন যেই লোকটা আখিরাত দিবসকে অস্বীকার করে, যেই লোকটা এই ইসলামকে অস্বীকার করে। নবীজির সামনে এরকম অহরহ কাফেরের অবস্থান ছিল। আবু জাহেল ছিল, উতবা সাহেবা, বড় বড় কাফের ছিল। এদিকে নবীজি সবসময় দেখেন। এরপরও এভাবে বলার কারণ কি? কারণ হলো অনেক ইমানদাররাও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। অনেক মুসলমান, নামে মুসলমান, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। কিভাবে রাখে না? আল্লাহ তাআলা এদের পরিচয় দিলেন। যারা মুসলমান হওয়ার পরেও আখিরাতের প্রতি বিশ্বাস করে না, যারা মুসলমান হওয়ার পরেও ইসলামকে ধারণ করে না, এমন ব্যক্তিরা, এদের পরিচয় আল্লাহ দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে হলো ওই ব্যক্তি যেই এতিমকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যার ঘরে এতিমের জায়গা হয় না, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে আখিরাতের প্রতি বিশ্বাস করে না। যদি সে আখিরাতের প্রতি বিশ্বাস করত, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এতিমকে বের করে দিত না, নিজের কাছে এতিমকে রাখতো, লালন পালনের দায়িত্ব গ্রহণ করত। আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে না, আখিরাতকে মিথ্যা আরোপ করে। নবীজির সামনে হাজার কাফের বিদ্যমান, এরপরও এমন কথা বলার কারণ কি? কারণ হলো মুসলমান নামদারি অনেকেই এই কাজটা করে না, এরাও ওই আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। যারা এতিমকে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। তারা নামে মুসলমান হতে পারে, পাক্কা মুসলমান হতে পারেনি, ইমানদার হতে পারেনি। মুহতারাম হাজিরিন, এতিমের প্রতি আচরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খুবই বেশি পরিমাণ আয়াত অবতীর্ণ করেছেন। সূরাতুদ দুহার 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি এতিমের ব্যাপারে কঠোর হয়েন না, এতিমের ব্যাপারে কঠোর হয়েন না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি তো এতিম ছিলেন, আপনিও তো এতিম ছিলেন। আপনার বাবা ছিল না, 6 বছর বয়সে মা মারা গিয়েছে, 8 দাদা মারা গিয়েছে, আপনি তো এতিম ছিলেন। সুতরাং এতিমের প্রতি দয়ালু হন, নরম হন, কোমল হন, শক্ত হয়েন না, কঠোর হয়েন না। এতিমের প্রতি কঠোর না হওয়া। একইভাবে এতিমদের কল্যাণ করা, তাদের ক্ষেত্রে ভালো আচরণ করা,
আমাদের উপার্জনের মধ্যে তাদের জন্য একটা বাজেট রাখা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 220 নম্বর আয়াতে বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ। নবী, আপনাকে তারা জিজ্ঞেস করে এতিমদের সম্পর্কে, যে এতিমের হক কি, তাদের অধিকারগুলো কি কি। তারা আপনাকে যখন জিজ্ঞেস করে আপনি বলুন, কুল ইসলাহুল লাহুম খায়র, এদের ব্যাপারে কল্যাণ করা হলো উত্তম। এদের ব্যাপারে এদের দায়িত্ব গ্রহণ, এদের সাথে উত্তম আচরণ, এটা হলো ব্যক্তির জীবনের জন্য খায়ের, ব্যক্তির জীবনের জন্য উত্তম, অনেক দামি সম্পদ। কেমন দামি? সহিহ বুখারী শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবা ওয়াল ওয়ুসতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই আঙ্গুলকে এইভাবে মিশ্রণ করলেন, দুই আঙ্গুলকে এইভাবে লাগালেন, লাগিয়ে বললেন, আমি এবং এতিমের দায়িত্ব পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে এইভাবে মিলেমিশে থাকবো। যে ব্যক্তি এতিমের দায়িত্ব গ্রহণ করবে, তার দেখভাল, খানা দানা, তার পড়াশোনা ইত্যাদির দেখাশোনা যে ব্যক্তি করবে, আমি নবী যে জান্নাতে যেভাবে থাকবো, ওই লোকটা আমার সাথে ওই জান্নাতেই এইভাবে মিলেমিশে থাকবে। এতিমের দায়িত্ব গ্রহণ অনেক সওয়াবের কাজ, অনেক ফজিলতপূর্ণ কাজ। মুহতারাম হাজরিন, আমরা যদি এতটুকু অনুভব করি যে আমার যদি একটা ছেলে থাকতো, আমার 3টা ছেলে আছে, আরেকটা ছেলে যদি থাকতো, আমি কি তার দেখভাল করতাম না? অবশ্যই করতাম। তার খাবার দাবার, পড়াশোনা, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা ঠিকই করতাম। যখন আপনার ভাই মারা গেল, ভাতিজারা এতিম, আপনার পড়োশী কেউ মারা গেল, বাচ্চাটা এতিম হয়ে গেল, তখন এতটুকু অনুভব আমাদের করা দরকার যে আমার যদি ছেলে থাকতো, আমি তার দায়িত্ব গ্রহণ করতাম। ওই জায়গায় আমি এই বাচ্চাটার দায়িত্ব গ্রহণ করি। আপনার নিজের সন্তানের দায়িত্ব গ্রহণ করার কারণে জান্নাতি হবেন এমন গ্যারান্টি নাই। হাদিসের মধ্যে আসছে, 3টা কন্যা সন্তানের জনক যে হবে, তাদের প্রতি যদি ইহসান করে, দয়া করে, তাদের লালন পালনের ব্যবস্থা করে, ওই লোকের জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু আপনার ছেলে সন্তানের লালন পালনের কারণে জান্নাত পাবেন এমন কোনো হাদিস নাই, গ্যারান্টি নাই। কিন্তু ঠিক আপনার নিজের সন্তান মনে করে যদি একটা এতিম বাচ্চার দায়িত্ব আপনি গ্রহণ করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আমি এবং ওই দায়িত্বশীল ব্যক্তি জান্নাতে এইভাবে মিলেমিশে থাকবো। অর্থাৎ সে আমার সাথে জান্নাতে থাকবে, আর নবী আলাইহিস সালাম জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন। এতিমের দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে সম্মানিত হবে। মুহতারাম হাজরিন, তো আমাদের উচিত এতিমের দায়িত্ব গ্রহণ করা। একইভাবে সুনানে তিরমিজির হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিমকে খাবার খাওয়ানোর ফজিলত সম্পর্কে ইরশাদ করেন, মান যাম্মা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইউগনিয়াহু আল্লাহ। কোন ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোন এতিমকে তার নিজের খাবার, নিজের পানীয়র অংশীদার বানায়, কোন ব্যক্তি যদি এতিম বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার খাবার এবং পানীয়র ব্যবস্থা করে, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মুহতারাম হাজরিন, এটা তো মৃত্যুবরণ করার পরের প্রাপ্তি। এই পৃথিবীতেও একটা প্রাপ্তি আছে, এই পৃথিবীতেও একটা প্রাপ্তি আছে। একটা কথা আছে, ভোগে নয় বরং ত্যাগেই মূল আনন্দ। আপনি শুধু ভোগ করলেন, এটা সাময়িক আনন্দ, কিন্তু ত্যাগ স্বীকার করলে এটা আপনার লম্বা সময়ের আনন্দ। আপনি একটি এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করেন,
এই ঈদে আপনি আপনার সন্তানকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন, জামা কিনে দিয়েছেন, একটা এতিম বাচ্চার একটা জামার ব্যবস্থা করেন। দেখেন আপনার নিজের সন্তানের জন্য জামা কিনে যেই পরিমাণ আনন্দ আপনার হয়েছে, এতিম একটা বাচ্চা যখন আপনার দেওয়া জামা পরে ঈদগাহে আসবে, আপনার দেওয়া জামা পরে সে ঈদ আনন্দ উপভোগ করবে, তখন আপনার কাছে ওর চাইতেও বেশি পরিমাণ তৃপ্তি এবং আনন্দ উপভোগ হবে। এটা দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আপনার অন্তরটা প্রফুল্লতায় ভরে যাবে, আনন্দে ভরে যাবে। এটা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। মুহতারাম হাজরিন, যে কেউ যদি নিজের খাবার, নিজের পানীয়তে কোনো এতিমকে অংশীদার বানায়, এতিমের খানা দানার ব্যবস্থা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। মুসলমানদের ঘরসমূহের মধ্যে ওই ঘরটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঘর যেই ঘরে এতিম রয়েছে এবং এতিমের সাথে ভালো আচরণ করা হয়। মুসলমানদের ঘরগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর ওই ঘর যেই ঘরে কোনো এতিম লালিত পালিত হয় এবং তার সাথে উত্তম আচরণ করা হয়। সেই ঘরটা হলো শ্রেষ্ঠ ঘর, সেই ঘরটা আল্লাহর কাছে সবচেয়ে দামি ঘর। একইভাবে নবী আলাইহিস সালাম বলেন, ওয়াশাররু বাইতিন বাইতুন ফিহি ইয়াতীমুন ইসাউ ইলাইহি। ওই ঘর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘর যেই ঘরে এতিমের অবস্থান আছে কিন্তু এতিমের সাথে ভালো আচরণ করা হয় না, খারাপ আচরণ করা হয়, এতিমকে কষ্ট দেওয়া হয়। ওই ঘর আল্লাহর কাছে খুব নিকৃষ্ট ঘর, সবচেয়ে নিকৃষ্ট ঘর। এতিমের সাথে ভালো আচরণ করা, আল্লাহর কাছে নিজের ঘরটাকে সবচেয়ে দামি বানায় নেওয়া। আমরা অনেকে এতিমের লালন পালন করি, কিসের ভিত্তিতে করি? ভাই মারা গিয়েছে, ভাতিজার দায়িত্ব গ্রহণ করি অনেক সময়, কিন্তু আমাদের লোভ থাকে তার সম্পদের দিকে, তার সম্পদের দিকে লোভী হয়ে তার দায়িত্ব গ্রহণ করি। এটা হলো আমাদের অবস্থা। আবার অনেকে সামাজিক মর্যাদার কারণে নিজের ভাতিজা এতিম হয়ে গিয়েছে, তাকে যদি ঘরে না রাখা হয় মানুষে কি বলবে, মানুষ তাকে মূল্যায়ন করবে না, দাম দিবে না, এই দিক লক্ষ্য করে এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করে ঠিক, কিন্তু নিজের সন্তানের জন্য তার যে বাজেট, যে আচরণ, ওই এতিম সন্তানের জন্য ওই আচরণ তার থাকে না। নিজের সন্তানের জন্য তার যে কেনাকাটা, এতিম বাচ্চাটার জন্য, এতিম ভাতিজার জন্য, বাগ্নির জন্য, বাগনার জন্য তার ওই কেনাকাটা থাকে না। নিজের সন্তানের যেই পরিমাণ, যেই লেভেলের পড়াশোনা, ওই এতিম বাচ্চার পড়াশোনার প্রতি ওই পরিমাণ দায়িত্বশীল সে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘর ওই ঘরটাই যেই ঘরে এতিম আছে কিন্তু খারাপ আচরণ করা হয়। নিজের ছেলেকে দামি খাবার খাওয়ায়, নিজের ছেলেকে টাটকা খাবার খাওয়ায়, আর এতিমকে খাওয়ায় বাসি খাবার। ওই ঘরটা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘর। এই ঘরের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করবে না, সেই ঘরে কোনো বরকত থাকবে না। মুহতারাম হাজরিন, যারা এতিম লালন পালন করি, এতিমের সাথে উত্তম আচরণ করা তাদের বড় দায়িত্ব। একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, মুসনাদে আহমদ শরীফের হাদিস, ইমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দাও, এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইমিল মিসকিন, এবং অসহায় দরিদ্রদেরকে খানার ব্যবস্থা করো। এতিম বাচ্চার মাথার উপর হাত বুলিয়ে দাও। নবী আলাইহিস সালাম এই কথা কেন বললেন? এর অর্থ হলো তার উপর স্নেহ করো, তার জন্য কিছু করতে না পারলেও কমপক্ষে একটু সান্ত্বনা দাও যে বাবা, তোমার বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি। তার মাথার উপর একটু হাত বুলিয়ে দাও। এই হাত বুলিয়ে দেওয়ার ফজিলত কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন,
মান ইমতাহানাল্লাহু কলবাহু লিররাহমাতি লিল ইয়াতীম, রব্বুল আলামিন যার হৃদয়ে এতিমের প্রতি দয়া ঢেলে দিয়েছেন, যার হৃদয়ে এতিমের প্রতি দয়া জাগ্রত করেছেন, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানা, ওই ব্যক্তি এতিমের মাথার উপর যতবার হাত রাখবে প্রত্যেকবার তার হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেক চুলের বিনিময়ে আল্লাহ তাকে সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি অন্তরে এতিমের প্রতি দয়া নি, মায়া নি, মোহাব্বত নি, কোন এতিম বাচ্চার মাথার উপর হাত রাখে, হাত বুলিয়ে দেয়, তাকে একটু সান্ত্বনা দেয়, তাকে জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য তার নাই, তার খানা দানার ব্যবস্থা করার সামর্থ্য তার নাই, তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করার সুযোগ তার নাই, তথাপি তার প্রতি অন্তরে দয়া রেখে কোনো এতিম বাচ্চার মাথার উপর যদি কেউ একবার হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আমাদের সমাজে অনেক সুবিধা বঞ্চিত এতিম বাচ্চারা আছে, প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে। আমরা ইচ্ছা করলেই অঢেল সওয়াব লাভ করতে পারি, অনেক সওয়াব পেতে পারি। যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, তারা যদি তার জীবনের দায়িত্ব গ্রহণ করি, তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করতে পারি। যাদের সামর্থ্য নাই, সুযোগ নাই, কমপক্ষে তাদের প্রতি দয়া নিয়ে মাথার উপর হাত বুলিয়ে দিতে পারি, এতেও অনেক সওয়াবের ভাগীদার হওয়া সম্ভব। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, মান আলা ইয়াতীমান হাত্তা ইস্তাগনিয়া, কোন ব্যক্তি যদি এতিমের দায়িত্ব গ্রহণ করে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, একজন পুরুষ সাধারণত সর্বোচ্চ 15 বছর বয়সে সে প্রাপ্তবয়স্ক হয়, এর আগেই প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়ার সম্ভাবনা থাকে। যদি তার দেহের গ্রোথ ভালো হয়, হৃষ্টপুষ্ট হয়, এর আগেই সে বালেগ হতে পারে, সর্বোচ্চ 15 বছর। আর কন্যা সন্তান 9 বছর, 10 বছর, 13 বছর, এই সময়ই তারা সাধারণত প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তো কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত কোনো এতিমের দায়িত্ব গ্রহণ করে, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, অপরিহার্য করে দিবেন, অপরিহার্য করে দিবেন। আমাদের অনেকের এমন সামর্থ্য আছে, একজন নয় 10, 15, 20 জন এতিমের দায়িত্ব গ্রহণ করার সামর্থ্য আমাদের আছে, ইচ্ছা করলেই পারি। আর এখন অনেক এতিমখানা রয়েছে যেখানে এতিম বাচ্চাদের লালন পালনের খরচ বহন করা হয়। নিজের বাড়িতে না পারলেও কমপক্ষে ওই সমস্ত এতিমখানা যেগুলো শুধু নামে নয়, এখন তো নামে এতিমখানার অভাব নাই, মাদ্রাসার নাম দিয়ে এতিমখানা শেষে লাগিয়ে দিয়েছে মানুষের সিম্পথি, দয়া অর্জন করার জন্য। এরপরে কালেকশন করে সব কি করে আল্লাহ ভালো জানে। নামে নয়, কাজে এতিমখানা অনেক আছে যেখানে এতিমদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা হয়। সেই এতিমখানাগুলোতে খোঁজ খবর নিয়ে আপনি একজন এতিমের দায়িত্ব গ্রহণ করেন, সামর্থ্য থাকলে 2 জন এতিমের দায়িত্ব গ্রহণ করেন, যে তার পড়াশোনা, খানা দানার যা খরচ হয় আমি দেব। আখিরাতে আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, দুনিয়াতেও আল্লাহ আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন, বরকত দিয়ে ভরপুর করে দিবেন। ভাই, বরকত মানে এটা নয় দেখতে অনেক বেশি, এটার নাম বরকত নয়। যে আপনার আগে 20,000 টাকা প্রতি মাসে উপার্জন ছিল, এতিমের দায়িত্ব গ্রহণ করার কারণে আপনার সাথে সাথে পরের মাস থেকে 50,000 টাকা হয়ে যাবে, এমন কথা নয়। বরকত হলো দেখনে মে কাম হোতা হ্যায় লেকিন ইস্তেমাল মে ভর জাতে হ্যায়, দেখতে পরিমাণে খুব কম কিন্তু ব্যবহারে অনেক বেড়ে যায়, এটার নাম হলো বরকত। দেখেন না, অনেকের ছোট্ট ব্যবসার মাধ্যমেও তার পরিবার পরিচালনার পর, তার ছেলে মেয়েদের লেখাপড়ার পর আরো কিছু আয় থাকে। 2, 4, 5 বছর পরে সে 1 খণ্ড জমি কিনতে পারে। আবার কিছু মানুষ আছে প্রতি মাসে লাখ টাকা কামায়, 2, 4, 5 লক্ষ টাকা তার উপার্জন, কিন্তু এরপরও মাস শেষে ঋণ থাকে।
একজনের মাসে 10,000 টাকা আয়, এর মধ্যে তার ফ্যামিলি চলে, আরো কিছু আয় থাকে। আরেকজনের লাখ টাকা কামায়, এরপরও তার মাস শেষে ঋণ থাকে। এটার নামই বরকত। বরকত মানে দেখতে বেশি হওয়া এমনটা নয়, দেখতে কম হবে কিন্তু ব্যবহারে অনেক বেড়ে যাবে। আপনি একজন এতিমের দায়িত্ব গ্রহণ করেন, আপনার যা উপার্জন ছিল ওটার মধ্যেই থাকবে, কিন্তু বরকত অনেক বেড়ে যাবে, বরকত বেড়ে যাবে। মোহতারাম হাজরিন, এতিমের সাথে সদাচরণকারী ব্যক্তির মর্যাদা অনেক বেশি। কোনো ব্যক্তি যদি এতিমের প্রতি দয়া করে, একটু মায়া করে, রব্বুল আলামিন তার প্রতি দয়ালু হয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস সুনানে তিরমিজি, নবীজি বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের প্রতি দয়া করে রহমান তার উপর দয়া করেন। মানুষের প্রতি দয়া করার অর্থ হলো যে কোনো মানুষের প্রতি দয়া, কিন্তু এতিমরা, নিঃস্ব, অসহায়, সুবিধা বঞ্চিত শিশুরা আমাদের দয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার। সুতরাং এতিমদের প্রতি কেউ যদি দয়া করে, রব্বুল আলামিন তার প্রতি দয়ার ভান্ডার খুলে দিবেন, তার উপর আল্লাহ দয়ার রহমতের ভারী বর্ষণ করবেন। এতিমের প্রতি দয়া করা। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, আফদালু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি, মুসলমানদের ঘর সমূহের মধ্যে ওই ঘরটা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, যে ঘরে কোনো এতিম বাচ্চা থাকে, কোনো এতিম বাচ্চা লালিত পালিত হয়, ওয়া ইহসানু ইলাইহি, এবং তার সাথে উত্তম আচরণ করা হয়, উত্তম আচরণ করা হয়। আমাদের সমাজে অনেক এতিম আছে। ভাই মারা গেলে নাবালেগ ভাতিজারা এতিম, আপনি একটা ভাতিজার দায়িত্ব গ্রহণ করেন। বোন মারা গিয়েছে, বোন জামাইয়ের অবস্থা, আর্থিক অবস্থা ভালো না, আপনি আপনার বোনের ছেলে মেয়েকে যে কোনো একজনকে আপনি গ্রহণ করেন। সমাজে এরকম অনেক মানুষ আছে, তাদের একজনের দায়িত্ব আপনি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আসমানে আপনার ঘরটা শ্রেষ্ঠ ঘর বলে বিবেচিত হয়ে যাবে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ঘর বলে বিবেচিত হবে। মুহতারাম হাজরিন, আমরা সাধারণত এতিমের কোন লালন পালনের দায়িত্ব তো গ্রহণ করি না, বরং আমরা এমন মুসলমান কিভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করা যায় সেই দিকে আমাদের লক্ষ্য বেশি থাকে। ভাই মারা গেলে ভাতিজার সম্পদ, ভাইয়ের অংশটুকু কিভাবে কমিয়ে দেওয়া যায়, কিভাবে নিজে জবরদখল করা যায়, আত্মসাৎ করা যায়, সেই চিন্তায় আমরা থাকি। মুহতারাম হাজরিন, এতিমের সম্পদ থেকে বাঁচার ব্যাপারে রব্বুল আলামিন খুব কঠোর বাণী ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনআমের 152 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, এই শোনো, এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, এতিমের সম্পদের ধারে কাছেও যেও না, তবে তুমি যদি তার সম্পদের উত্তম ব্যবহার করতে পারো, তার সম্পদটাকে তার কল্যাণে ব্যবহার করতে পারো, তাহলে এতিমের সম্পদের দায়িত্ব তুমি নিতে পারো। আমরা কেউ কথা না বলি, আমরা মসজিদের ভিতরে কেউ কথা না বলি। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের ধারে কাছেও কেউ যেও না, তবে তুমি যদি তার সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারো, তার জন্য কল্যাণকর ব্যবহার তুমি করতে পারো, তাহলে তুমি তার সম্পদের দায়িত্ব নিতে পারো। আমরা এতিমের দায়িত্ব নিতে চাই না, কিন্তু তার সম্পদের দায়িত্ব ঠিকই নিতে চাই। এতিমের দায়িত্ব নিতে চাই না, এতিমের সম্পদের দায়িত্ব নিতে চাই। কেন? অন্তরের মধ্যে সুপ্ত বাসনা থাকে সম্পদটাকে কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে লিখে নেওয়া যায়, আত্মসাৎ করা যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে, আত্মসাৎ করে, সে খাবার খেলো না, সম্পদ খেলো না, সরাসরি জাহান্নামের আগুনকে সে তার নিজের পেটে ঢুকায় রাখলো। সে ওই সম্পদ ভক্ষণ করলো না, বরং জাহান্নামের আগুন ভক্ষণ করলো। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেন, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করেন, তারা এই আয়াতটা ভালোভাবে শুনে রাখুন। যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা ওই সম্পদ খায় না, তারা সম্পদ পেটে ঢুকায় না, বরং জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকায় রাখলো। আর যার পেটে জাহান্নামের আগুন ঢুকে যায়, তার শান্তি কখনো থাকবে? অশান্তি, জীবনটা শেষ হয়ে যাবে, শান্তি কখনো আসবে না। ভাই, অধিক সম্পদে শান্তি আসে না। অধিক সম্পদের মালিক হলে আপনি শান্তিতে থাকতে পারবেন এই গ্যারান্টি নাই। বরং সম্পদ যার যত বেশি, পেরেশানি তার তত বেশি। রাতের বেলা ঘুম হয় না, দামি ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। অনেক মানুষ আসে, দিন এনে দিন খায়, সারাদিন কাজ করে, সন্ধ্যার সময় মজুরি পায়, ওটা দিয়ে বাজার সদাই করে বাড়িতে নিয়ে ভালোভাবে খানা দানা করে, এশারের পরে ইটের মতো শক্ত বালিশের উপর মাথা রাখলে আরামে ঘুমিয়ে যায়। তার কখনো ঘুমের ট্যাবলেট খেতে হয় না। এটাই তো শান্তি রে ভাই, এটাই তো শান্তি। আসল শান্তি তো এটা। মোহতারাম হাজরিন, তো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, পেটে ঢোকায়, তারা ওই এতিমের সম্পদ খাইলো না, বরং জাহান্নামের আগুন তারা নিজেদের পেটের ভিতরে ঢুকায় রাখলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্যই বড় ধমকি স্বরূপ, বড় কঠোর ভাবে তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন। মানুষ সকল, আমি বিশেষ করে দুই ধরনের দুর্বল ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। দুই শ্রেণীর দুর্বল ব্যক্তি সম্পর্কে তোমাদের প্রতি বিশেষ সতর্ক করছি। আল্লাহুম্মা শব্দ আরবিতে বাক্যের শুরুতে ব্যবহার হয় বিশেষ কিছু বোঝানোর জন্য, বিশেষ সতর্কতা বোঝানোর জন্য। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিজু হাক্কাদ দাঈফাইন। মানুষ সকল, আমি তোমাদের প্রতি বিশেষ সতর্ক জারি করছি দুই ধরনের দুর্বল ব্যক্তির ব্যাপারে। এক নাম্বার আল ইয়াতীম, এতিমের সম্পদ, এতিমের ব্যাপারে। ওয়াল মারআ, মহিলাদের ব্যাপারে। কারণ তারা উভয় শ্রেণী দুর্বল। এতিমের বাবা নাই, সে দুর্বল। মহিলা এমনিতেই দুর্বল। মহিলাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন কোমল ভাবে, দুর্বল ভাবে। তাদের প্রতি সৎ আচরণ করতে হবে। একটা মেয়ে, একটা মানুষ, একটা মহিলা, সে তার নিজের ঘর পরিবার সবকিছু ছেড়ে আপনার সংসারে আসছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার সংসারে আপনার চেষ্টা করছে, আপনার জন্য কাজ করছে। এই মহিলাটাকে আপনি কিভাবে মারতে পারেন? তাকে আপনি কিভাবে প্রহার করতে পারেন? তাকে আপনি কিভাবে গালিগালাজ করতে পারেন? একটু তো লজ্জা থাকা দরকার। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, আমি দুই শ্রেণীর দুর্বল ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। এক হলো এতিম, যার বাবা নাই, সে দুর্বল। দ্বিতীয় হলো নারীরা, কারণ তারা দুর্বল। তারা দুর্বল প্রকৃতির। আপনি তাদেরকে মারলেও তারা আপনাকে মারতে পারবে না, তারা আপনাকে মারবে না। অনেক স্বামী এমন আছে, এরা পশুর চাইতেও বেশি পরিমাণ নিকৃষ্ট। পশুর ভিতরেও দয়া মায়া আছে। পশু দয়া করে। দেখবেন, যে গরুটা মানুষকে দেখলে গুঁতা মারে, এই গরুটাও ছোট্ট বাচ্চা এদেরকে দেখলেও মারে না, কোথায় না, এর ভিতরে একটু দয়া আছে। গরুর ভিতরেও দয়া আছে, ও স্থান করে, তার ভিতরেও কিছু দয়া আছে। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা পশুর চাইতেও অধম, দয়া মায়াহীন, নিজের স্ত্রীকে প্রহার করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বড় লজ্জাজনক কথা বলেছেন। যারা কারণে অকারণে নারীদেরকে, স্ত্রীকে প্রহার করেন, তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাম বড় লজ্জাজনক কথা বলেছেন। তিনি বলেন, তোমাদের কেউ তার স্ত্রীকে পশুর মতো পিটায়, আবার সন্ধ্যা হলে তার আঁচলের নিচে লুকায়, তার তো লজ্জা নাই। লজ্জা নাই, সারাদিন পশুর মতো পিটায়, আবার রাত্রি হলে তার আঁচলের নিচে সে লুকায়। লজ্জা নাই। যে নারী, যে স্ত্রী আপনার আশ্রয়ের স্থান, আপনার শান্তির জায়গা, আপনি সেটাকে অশান্তি কেন করেন?
নারীদেরকে তো আল্লাহ মারার জন্য বানায় নাই। আপনার মারামারির খুব ইচ্ছা, আপনি যান একটা বড় ষাড়গরুর সাথে লাগেন, আপনি যান আপনার চেয়ে শক্তিশালী কোনো ব্যক্তির সাথে ঝগড়া করেন, মারামারি করেন। নারীকে পিটানো আর কলা গাছ পিটানো তো একই কথা। সে তো আপনাকে মারতে পারবে না, মারবে না। কেন আপনি তাকে মারেন? তাকে তো মারার জন্য আল্লাহ বানাই নাই। তার প্রতি স্নেহ, দয়া, মায়া, মহাব্বত, ভালোবাসা। শাসন করার ক্ষেত্রেও আমাদেরকে দয়া করতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, আলা ইস্তাউসু বিন নিসাই খায়রা, এই শুনে রাখো, মহিলাদের ব্যাপারে কল্যাণের উপদেশ গ্রহণ করো। তাদেরকে সংশোধন করতে গেলেও মহাব্বতে সংশোধন করেন। আপনি পিটিয়ে যেই কাজটা না করাইতে পারবেন, আপনি মহাব্বতের সাথে বললে এর যেতে ভালো কিছু পাবেন। নারীরা হলো এমন, তাদেরকে আপনি যাই দিবেন তারা দ্বিগুণ দেবে, যাই দিবেন তারা আপনাকে দ্বিগুণ দেবে। আপনি উত্তম আচরণ করলে আপনার সাথে ডাবল উত্তম আচরণ করবে। আর আপনি যদি একটা বকা দেন, একটা গালি দেন, দেখবেন 14 গোষ্ঠী সহ গালি দিবে। নারীদের স্বভাব এটা। তারা মারতে পারে না, কিন্তু তাদের মুখ অনেক বেশি চলে। মুহতারাম হাজিরিন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি তোমাদেরকে দুই ধরনের দুর্বল ব্যক্তি সম্পর্কে সতর্ক করছি। এক হলো মহিলারা, দ্বিতীয় হলো এতিম বাচ্চারা। তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, আমাদের ছোটদেরকে যারা স্নেহ না করে, মহাব্বত না করে, ভালো না বাসে, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। সুতরাং ছোট্ট বাচ্চাদের প্রতি ইহসান, স্নেহ, মায়া, মহাব্বত এটা ঈমানের অংশ। আর এতিমদের প্রতি এই ইহসান, এই স্নেহ এটা আরো বেশি পরিমাণ ঈমানের উচ্চ স্তরের। যার পিতা আছে ওই ছেলের প্রতি স্নেহ যে পরিমাণ সওয়াবের ভাগীদার আপনি হবেন, যার পিতা নাই এমন একজন নিঃস্ব এতিম বাচ্চার প্রতি স্নেহ এর চাইতে বেশি পরিমাণ সওয়াবের ভাগীদার আপনাকে বানায়। সুতরাং এতিম বাচ্চাদের প্রতি স্নেহ করা, দয়া করা এটা আমাদের দায়িত্ব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল ফিতরের দিন তিনি ঘর থেকে বের হলেন মসজিদের দিকে। রাস্তায় এক শিশু বাচ্চা কান্না করছে। জিজ্ঞেস করলেন, মা কি কোন জিনিস তোমাকে কান্না করাচ্ছে? তখন এই ছেলে বলল, মা দা আবি ফাতারাখানি বিলা উম্মিন ওয়ালা তাআমিন, আমার বাবা মারা গিয়েছে, মাও নাই, খাবারও নাই, নতুন জামাও নাই, ঈদের আনন্দও নাই, এই জন্য আমি কান্না করছি। যখন সব শিশুরা নিজের বাবার আঙ্গুল ধরে ঈদগাহে যাচ্ছে, নতুন জামা পরে তারা আনন্দ উপভোগ করছে, বাহারি রকমের খাবার খেয়ে নিজেরা উৎফুল্ল হচ্ছে, তখন আমার খাবার নাই, বাবাও নাই, মাও নাই, আশ্রয় নাই, নতুন কাপড় নাই, এই দুঃখে কষ্টে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করছি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতারদা আন আকুনা আনা আবুকা, এই বাচ্চা, এই ছেলে, তুমি কি পছন্দ করো যে আমি মুহাম্মদ তোমার পিতা হই? আমি মুহাম্মদ তোমার পিতা হই? ও আয়েশা উম্মুক, আয়েশা তোমার মা হোক, তুমি কি এটা চাও? দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এতিম বাচ্চাকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন, সন্তানের মতো দায়িত্ব নিয়েছেন। আজকের এই খুশির দিন, আজকের এই ঈদের দিনে আমাদের প্রত্যেকেরই একটা করণীয় হলো, আমার বাচ্চা যেমন উৎফুল্ল, আমার বাচ্চা যেমন খানাপিনা করছে, নতুন জামা কাপড় পরছে, আনন্দ উপভোগ করছে, আমার পড়োশি, আমার আশপাশে কোনো এতিম বাচ্চা আছে কিনা যার বাবা নাই, বাবা না থাকার কারণে তার নতুন জামা নাই, ঘরে খাবারের ব্যবস্থা নাই, এমন বাচ্চাদেরকে খুঁজে বের করা এবং তাদের প্রতি একটু স্নেহ করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজকের এই খুশির দিন একটু চিন্তা করেন, আমরা যে আনন্দ উপভোগ করছি, এই আনন্দ কি প্রত্যেকটা ঘরে পৌঁছছে? প্রত্যেকটা ঘরের মধ্যে কি এই আনন্দটুকু আছে? অনেক ঘরে আজকের এই আনন্দটুকু নাই। আমার আপনার ঘরের বাচ্চাদের নতুন জামা কাপড়, আমার আপনার বাচ্চাদের মুখে হাসি, ঈদের হাসি, খুশির হাসি। এই সমাজে অনেক শিশু এমন আছে যে আজকে ঈদের দিনেও তারা কান্না করছে। আপনার বাচ্চা নতুন জামা পরে বের হয়েছে, নির্বাক দৃষ্টিতে সেই নতুন জামার দিকে তাকিয়ে আসে আর ভাবছে, আমার পিতা যদি থাকতো আমাকেও একটা নতুন কাপড় বানিয়ে দিত, কিনে দিত। আপনার বাচ্চা যখন হাতের মধ্যে টাকা নিয়ে অন্য বাচ্চাদের সাথে গর্ব করছে, এই যে দেখো আমার এত টাকা সালামি হয়েছে, তখন এই এতিম বাচ্চাটা ওই বাচ্চার দিকে তাকিয়ে আক্ষেপ করছে যে আজকে যদি আমার বাবা থাকতো, আমার অন্তরে এরকম আনন্দ থাকতো। আজকে অনেক পিতারা নিজের বাচ্চাকে হাতের আঙ্গুল ধরে ঈদগাহে নিয়ে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। অনেক বাচ্চা আছে তারা ঈদগাহে আসে নাই, কারণ তাদের বাবা নাই। আঙ্গুল কে ধরাবে? কে ধরাবে? এই অনুভূতিটুকু আমাদের ভিতরে নেওয়া।
এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নিয়ে আসা যে আমার বাচ্চাকে যেরকম আমি নিয়ে আসছি, কোন বাচ্চাটার বাবা নাই যাকে ঈদগাহে নিয়ে আসার মতো কেউ নাই, তাকেও নিয়ে আসেন, তাকেও নিয়ে আসেন। আপনার বাচ্চার জন্য একটা দামি কাপড় কিনেছেন, একজন এতিম বাচ্চার জন্য একটু কম দামি হলেও একটা কাপড় কিনে দেন। দেখেন না কেমন শান্তি। নিজের সন্তানকে দিলে যে পরিমাণ শান্তি, এতিম নিঃস্ব অসহায় কোনো বাচ্চাকে একটা জামা কিনে দিলে এর চাইতে বেশি পরিমাণ শান্তি, আনন্দ আপনার ভিতরে উপলব্ধ হবে। মুহতারাম হাজরিন, আমাদের উচিত আজকের এই খুশির দিনে, আজকের এই ঈদের দিনে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে এই অনুভব, এই অনুভূতি জাগ্রত করা যে আমি একজন এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করব। আমি একজন এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করব। এরকম একটা অনুভূতি নেওয়া দরকার, একটা ইচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া দরকার যে আমি একজন এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করব। আপনি যদি আপনার পরিবারে একজন এতিম বাচ্চার দায়িত্ব গ্রহণ করেন, এতে আপনার রিজিক কমবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেন তোমাদের পরিবারের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তির দিকে লক্ষ্য করে। তোমাদের পরিবারের সবচেয়ে দুর্বল ব্যক্তির দিকে লক্ষ্য করে আল্লাহ তোমাদেরকে রিজিক দেন। আপনার সুঠাম দেহের কারণে আপনি খানাপিনা করছেন এমনটা আপনি মনে করেন না, বরং আপনার ঘরের দুর্বল বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেন। সুতরাং আপনার ঘরে যদি একটা এতিম বাচ্চা থাকে, আপনার তত্ত্বাবধানে যদি একজন এতিম বাচ্চা থাকে, রব্বুল আলামিনের দয়া, তার ভালোবাসা, তার মহাব্বত, তার বরকত, তার রিজিকের ফয়সালা আপনার জন্য অনেক বেশি গুণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতিমদের লালন পালনের তৌফিক দান করুন।